Assalamu alaikum. Hello friends, welcome back to my new channel Learning Destination. So I hope you all are fit and fine. So friends, আজকের ক্লাসটি হচ্ছে তাদের জন্য যারা বিবিএ সেকেন্ড ইয়ারে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। তাদের একটি সাবজেক্ট রয়েছে, সেটি হচ্ছে বিজনেস কমিউনিকেশন। এই সাবজেক্টে অনেকেরই সমস্যা হয়ে থাকে এবং অনেকে এই সাবজেক্টকে অনেক ভয় পায়, কেননা এই সাবজেক্টটি সম্পূর্ণটাই ইংলিশ, যার কারণে অনেকে ইংলিশকে অনেক ভয় পায় আর সেই অনুযায়ী এই সাবজেক্টে ভালো একটা মার্ক তুলতে পারেন না। সো তাদের চিন্তা করেই শুরু করেছি এবং আজকে আমরা আলোচনা করব এই বিজনেস কমিউনিকেশন বিষয়টির বা সাবজেক্টটির চ্যাপ্টার নাম্বার 1 থেকে। পৃথিবীর জন্ম লগ্ন থেকে যোগাযোগ বিষয়টি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, যেহেতু বিভিন্ন ধরনের যোগাযোগ রয়েছে, যেমন ব্যবসায়িক যোগাযোগ, রাজনৈতিক যোগাযোগ, ব্যক্তিগত যোগাযোগ। তবে এই সব যোগাযোগ জানার আগে বা বিজনেস কমিউনিকেশনটা জানার আগে অবশ্যই আমাদের কি জানতে হবে? কমিউনিকেশন বা যোগাযোগ কি বা যোগাযোগ কাকে বলে, তারপর আমরা বিজনেস কমিউনিকেশনটা ভালোভাবে বুঝতে পারবো। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব হোয়াট ইজ কমিউনিকেশন। ফ্রম ক্র্যাডল টু গ্রেভ ইচ পারসন ইজ কানেক্টেড উইথ কমিউনিকেশন। তার মানে হচ্ছে দোলনা থেকে কবর পর্যন্ত প্রত্যেকটি মানুষ যোগাযোগের সাথে জড়িত, রিলেটেড, কানেক্টেড। So friends, what is communication? Communication is the process of transmitting information from one person to another person. তার মানে যোগাযোগ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে তথ্য একজনের কাছ থেকে আরেকজনের কাছে কি করা যায়, স্থানান্তরিত করা যায় বা আদান প্রদান করা যায়। যদি আমরা আরো স্পষ্টভাবে বলতে চাই, ঠিক সেই ক্ষেত্রে আমরা বলতে পারি communication is the process of exchanging information or feelings between two or more persons. তার মানে যোগাযোগ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে তথ্য এবং অনুভূতি আদান প্রদান করা হয়। কার মধ্যে? বিটুইন টু, দুজনের মধ্যে, অথবা বিটুইন টু অর মোর পারসনস। তার মানে দুইয়ের অধিক মানুষের সাথে, ব্যক্তির সাথে কি করা হয়? আদান প্রদান করা হয়। সুতরাং আমরা কি শিখতে পেরেছি? কমিউনিকেশন ইজ a process of exchanging information or feelings between two persons or more persons. ঠিক যোগাযোগ বিষয়ে লুইস এ এলেন বলেন, a systematic and continuous process of telling, listening and understanding is known as communication. তার মানে হচ্ছে তিনি বলেছেন বোঝাপড়া, শুনতে পাওয়া এবং বলার যে প্রক্রিয়াগত, সিস্টেমেটিক অথবা চলমান যে একটা প্রক্রিয়া রয়েছে, ওই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি? যোগাযোগ। তার মানে কি বুঝতে পারছি? যোগাযোগটা হচ্ছে a systematic and continuous process of telling, listening and understanding. This is called communication. So friends, a communication occurs when there are three aspects. যোগাযোগটা সৃষ্টি হয় তিনটি মাধ্যমে, যেমন number 1, communicator or sender. Number 2, channel, that means telephone. তার মানে যে কোনো একটা মাধ্যম হতে পারে। নাম্বার 3, রিসিভার, যিনি গ্রহণ করবে। তার মানে এই যোগাযোগটা হচ্ছে এমনই একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায়, একজনের কাছ থেকে অন্যজনের কাছে তথ্যের আদান প্রদান, অনুভূতির আদান প্রদান করা হবে যখন তিনটি মাধ্যম থাকবে, যখন তিনটি অ্যাসপেক্টস থাকবে। বুঝতে পেরেছি? তাহলে আজকে আমরা এই ক্লাস থেকে শিখে ফেললাম যোগাযোগ কি, হোয়াট ইজ কমিউনিকেশন। আমরা নেক্সট ক্লাসে শিখবো হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন। আশা করি সবাই চমৎকারভাবে এই যোগাযোগ কি, কাকে বলে বুঝতে পেরেছেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড টেক কেয়ার।